আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালা, তোমরা নেক আমল করো, নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ। কারণ আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই। এখানে কি এমন আছে যে হুজুর আমি জান্নাতে যাইতে চাই না, জাহান্নাম আমার ঠিকানা হলে ভালো হয়? কেউ আছেন? আল্লাহ কয়, বান্দা তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে নেক আমল করতে হবে। কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল কাফের 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতি যা চাবে আসমানের মালিক আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলুন, জান্নাতে যাইতে হবে মৃত্যুর আগে না পরে? মৃত্যুর পরে যদি জান্নাতে যাইতে হয় তাহলে এখানে প্রশ্ন হতে পারে, আল্লাহ মৃত্যুবরণ যদি করতেই হয় তাহলে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন কেন? আল্লাহ তাআলা এই জবাবে বলেন, সূরাতুল মুমিনের 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করছো তোমাদের দুনিয়াতে আমি অনার্থক পাঠাইছি? না রে গোলাম, না। আল্লাহ তাআলা এই সূরা মুমিনের 115 নম্বর আয়াতে বলেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়াতে অনার্থক পাঠাই নাই। তাহলে আল্লাহকে আমি আপনি যদি প্রশ্ন করি, আল্লাহ বুঝলাম দুনিয়াতে আপনি আমাদেরকে অনার্থক পাঠান নাই, তাহলে কি জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলা 1 নম্বর প্রশ্ন, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে অনার্থক পাঠান নাই, কি জন্য পাঠালেন? আল্লাহ তাআলা 1 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছে। সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে দুনিয়ায় অনার্থক পাঠাই নাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র জিন এবং মানুষকে আমি আল্লাহ পৃথিবীতে বানাইছি, পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবার জন্য। তাহলে আমি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে অনার্থক সৃষ্টি করেন নাই, অনার্থক পাঠান নাই, অনার্থক বানান নাই, কি জন্য বানাইছেন? আল্লাহ তাআলা 1 নম্বর প্রশ্নের উত্তর দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবার জন্য। 2 নম্বর প্রশ্ন, এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ ইবাদত করবার জন্য বানাইছেন বুঝলাম, তাহলে ইবাদত কতদিন করব? প্রশ্ন আসে কিনা? আল্লাহ আমাদেরকে ইবাদত করবার জন্য পাঠাইছেন। আল্লাহকে আবার 2 নম্বর প্রশ্ন করলাম, আল্লাহ ইবাদত করবার জন্য পাঠাইছেন বুঝলাম, তবে ইবাদতটা আমরা কতদিন করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 93 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মরণ আসার আগ পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করবা। তাহলে বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে অনার্থক পাঠাই নাই। আমি আপনি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে দুনিয়াতে কি জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলা বলেন, ইবাদত করবার জন্য পাঠাইছি। আমি আপনি আল্লাহ তাআলাকে 2 নাম্বার প্রশ্ন করলাম, ইবাদত করবা বুঝলাম, তো ইবাদতটা কতদিন করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা ইবাদত করবে মৃত্যু পর্যন্ত। এবার 3 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ তাহলে কি আমাদের মরণ হবে? মৃত্যু পর্যন্ত যে ইবাদত করব তাহলে কি আমাদের মরণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতে বলেন, সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এবার আমি আপনি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ
আমরা বাংলাদেশি মানুষ যদি বাংলাদেশ থেকে পালায়ন করে বিদেশ চলে যাই, বাংলাদেশ থেকে পালায়ন করে যদি ভারত চলে যাই, তাহলে কি আমার মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতে বলে, হ্যাঁ বান্দা, অবশ্যই তোমাদের মৃত্যুবরণ করতেই হবে। কুল্লাই ইয়ানফাকুল ফিরাক, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই তোমাদের মৃত্যুবরণ করতেই হবে। এবার আপনি যদি আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমি বাংলাদেশ থেকে পালন করে যদি বিদেশ কিংবা পাকিস্তান কিংবা ভারত চলে যাই, ভারত পাকিস্তান যাওয়ার পর যদি আমি এমন একটা ঘরের মধ্যে লুকাই যে ঘরে পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, সেখানে কি আজরাইল আমাদের জান কবজ করবার জন্য যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 58 সূরাতুন